70, 75, 80 লক্ষ টাকার ফ্ল্যাট যদি আপনি পেয়ে যান মাত্র 40 থেকে 45 লক্ষ টাকায়, কে না নিতে চায়? যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, যে যেখানে আছেন, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ঢাকার খিলগাঁও বাসাবোর কুসুমবাগে চমৎকার একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, তাও আবার কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা পরিশোধ করে অর্ধেক খরচে আপনি ফ্ল্যাটের মালিক হবেন। ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে, আপনারা অনেকেই জানেন ল্যান্ড শেয়ারিং সিস্টেমটা কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। যারা ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে একটা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। যারা এই লোকেশনে ফ্ল্যাটের মালিক হতে চান অবশ্যই সরাসরি কথা বলবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে, এবং আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি ওনার তার সাথে কিভাবে আপনি এখানে শেয়ারের মালিক হবেন, কিভাবে কতদিন পরে একটা ফ্ল্যাটের হ্যান্ডওভার পাবেন, এবং এই ফ্ল্যাটটা আপনি যখন ওন করবেন, যখন আপনি মালিক হয়ে যাবেন, সাবকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি যখন মালিক হবেন, পরবর্তীতে কত টাকায় আপনি বিক্রি করতে পারবেন। যদি চিন্তা করেন আপনি নিজে থাকতে চান, খুবই সুন্দর নিরিবিলি একটা এলাকা, আপনি থাকতেও পারবেন। এবং এই লোকেশন থেকে আপনি মতিঝিল যাবেন, আপনি ডেমরা যেতে পারেন, আপনি বনশ্রী যেতে পারেন, আপনি যে কোনো দিকে যদি যেতে চান, মালিবাগ মৌচাক থেকে শুরু করে যে কোনো দিকে সহজ লোকেশন, সহজে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমরা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই, এবং আপনার এই যে নতুন প্রজেক্ট আজকে আমরা আসছি, এই প্রজেক্ট সম্পর্কে জানতে চাই। জি, আপনি যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, জি, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আমার কোম্পানির নাম হচ্ছে এবিএস ডেভেলপার্স লিমিটেড। এই প্রকল্পের আমাদের মেইন উদ্দেশ্য ল্যান্ড শেয়ারিংয়ের মাধ্যমে স্বল্প খরচে বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এবিএস ডেভেলপার্স লিমিটেড, জি ওকে। এই যে আজকে আমরা যেখানে আসছি, এই জায়গাটার লোকেশনটা কোথায়? এই জায়গাটার লোকেশনটা হচ্ছে বৌদ্ধ মন্দির, খিলগাঁও ফ্লাইওভার থেকে যে রোডটা গিয়েছে যাত্রাবাড়ির দিকে, তো বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে 100 ফিট ড্যামরার দিকে সরাসরি চলে গেছে। তো আমাদের প্রকল্পটা হচ্ছে কালীমাতা মন্দিরের বিপরীত পাশ দিয়ে যে উত্তর দিকে দক্ষিণ দিকে যে রোডটা গিয়েছে, কুসুমবাগ মসজিদের দক্ষিণ পাশে আমার প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি সরাসরি আপনার এই প্রজেক্টে এখন আসতে চায় তাহলে মতিঝিলের খুব কাছে, আবার মালিবাগ মৌচাক সেটারও খুব কাছে, খুব কাছে। মালিবাগ মৌচাক থেকে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে সরাসরি খিলগাঁও হয়ে বাসাবোর যে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরের সামনে দিয়ে চলে আসবে কুসুমবাগে, তাই তো? বাসাবো কুসুমবাগ কালীবাড়ি মন্দিরের ঠিক উল্টা পাশে মসজিদের কুসুমবাগ জামে মসজিদের দক্ষিণ পাশে 2-3টা প্লটের পরেই আমার প্রজেক্ট, কুসুমবাগ জামে মসজিদের। এবং আমাদের প্রকল্পের কাছাকাছি একটা স্বনামধন্য মুগদা মেডিকেল কলেজ হসপিটাল আছে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এবং এখান থেকে কেউ কমলাপুর রেলওয়ে স্টেশন, এবং বাসাবোর যে রোডটা, বৌদ্ধ মন্দিরের যে রোডটা, এই রোডটা তো সরাসরি ডেমরা চলে গেছে, তাই তো? ডেমরা চলে গেছে। আচ্ছা, এই রোডটা কত ফিট রোড? রাজুকের প্রস্তাবিত 100 ফিট। 100 ফিট এখন তো ছোট আছে, এখন একটু ছোট আছে। আচ্ছা, সামনে এটা যেহেতু রাজুকের প্রস্তাবিত, তার মানে এটা 100 ফিট হবেই। ওকে ওকে, চমৎকার। তো আমরা প্রজেক্ট নিয়ে এখন একটু কথা বলি। হ্যাঁ, আপনাদের যেহেতু দীর্ঘদিন ধরে আপনি এই বিজনেসের সাথে আছেন, ল্যান্ড শেয়ারিং এর মাধ্যমে আপনি 40% ডিসকাউন্টে, 40% কম খরচে, মানে গতানুগতিক যে ডেভেলপার কোম্পানিগুলো যেরকমটা করে তাদের তুলনায় 40% কম খরচে আপনারা ফ্ল্যাটের মালিক করে দেন। জি আচ্ছা, অনেকে আছেন যারা আসলে ঢাকা শহরে আবাসন নিয়ে আপনাদের মতো কাজ করেন, যারা আসলে কি অনেক টাকা বেশি রাখে, তো আপনাদের হিসাবটা হচ্ছে যে জমির থেকেই মালিক, তাই তো? যারা এখানে ল্যান্ড শেয়ার নেবে তারা জমি থেকেই মালিক হবে, এবং ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন, উনি নিজের টাকা নিজে দিবেন, নিজের বাড়ি নিজে করবেন। বিষয়টা এইভাবে, শুধুমাত্র ম্যানেজমেন্টটা আপনারা করেন। ম্যানেজমেন্ট আমরা। ওকে, এখন আমি একটু জানতে চাই আপনার এই প্রজেক্টে আপনার জমি কতটুকু? আমার জমি হচ্ছে 14 কাঠা, লোকাল স্থানীয় মাপে 14 কাঠা, 20.92%। ওকে, 20.92%। এবং আমরা অলরেডি আপনার এই প্রজেক্টেই বসে আছি। পেছনে আমরা দেখতে পাচ্ছি গাছগাছালি, অনেক সুন্দর প্রকৃতি। পেছনে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এটা কি একটা খেলার মাঠ? না, এটা হবে ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ হবে? আচ্ছা আচ্ছা, ঈদগাহ মাঠ হবে, এখন তো নাই। না, এখন নাই। এইটা ঈদগাহ মাঠটা কিভাবে হবে? এখন তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে পানি আছে, শ্যাওলা আছে। এটা এখানে বিগত সরকারের যে মন্ত্রী, সে এটা ঘোষণা দিয়েছে যে এখানে এটা সরকারি জায়গা, এখানে ঈদগাহ মাঠ করবে।
আচ্ছা আচ্ছা, তার মানে এটা একটা খাস জায়গা, খাস জায়গা। এটা ব্যক্তি মালিকানার জায়গা না। না। তার মানে সে যে সরকারি আসুক, এটা খাস জায়গায় খাস জায়গায় থাকবে। জি। তাই তো, এবং এটা একটা ঈদগাহ মাঠ হবে এখানে। আচ্ছা, যার কারণে এই জায়গাটা খুব সুন্দর হবে। জি। মানে পেছনের যেহেতু ঈদগাহ মাঠ হবে, সুতরাং এই ফাঁকা পরিবেশ থাকবে। জি। ওকে, তাহলে আপনার এই প্রজেক্টের টোটাল হচ্ছে ল্যান্ড এরিয়া হচ্ছে কতটুকু? 20.92%। এখানে কততলা বিল্ডিং করবেন আপনারা? আমরা 10 তলা। 10 তলা, মানে G+9 10 তলা বিল্ডিং হবে। ওকে, পার ফ্লোরে কয়টা করে ইউনিট? পার ফ্লোরে আমাদের 6টা। 6টা করে ইউনিট, 6টা করে ইউনিট হবে। কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে এখানে? এখানে আমাদের 1350 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দিব। 1350 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দিবেন আপনারা? জি। ওকে, তাহলে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার 3টা বেডরুম, 3টা টয়লেট, ডাইনিং, ড্রয়িং, কিচেন। জি। তাই তো? 3টে বেডরুমের সাথে 3টাই বারান্দা আছে। 3টাই বারান্দা আছে। জি। ইয়েস, চমৎকার। তার মানে হচ্ছে চারিদিকে আপনার খোলামেলা পরিবেশ থাকবে। ভয়েড আছে 4 ফিট ভয়েড। 4 ফিট ভয়েড আছে, মানে প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে সাথে 4 ফিট ভয়েড থাকবে। এবং এই প্রজেক্টের ঠিক সামনে রাস্তাটা কত ফিট? 20 ফিট। 20 ফিট রাস্তা। ওকে, তাহলে এখানে নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আর কি কি ফ্যাসিলিটিস থাকবে? যেমন হচ্ছে টপ ফ্লোরে কমিউনিটি হল থাকবে, যাতে অনুষ্ঠান করতে পারে সবাই, নাকি? জি। ছাদে ওয়াকওয়ে থাকবে। ওয়াকওয়ে থাকবে হাঁটা চলার জন্য। আচ্ছা, গার্ডেন করতে পারবে। গার্ডেন থাকবে। গার্ডেন। ওকে, চমৎকার। মানে যাতে সবাই একটু টাইম স্পেন্ড করতে পারে ছাদে। গ্রাউন্ড ফ্লোরে তো আপনার পার্কিং তো সবাই পাচ্ছে না। না। যেহেতু পার্কিং সবাই পাবে না, বেসমেন্ট হচ্ছে না, সুতরাং পার্কিংটা কমন রাখবেন আপনারা, তাই তো? জি। আচ্ছা, পার্কিংটা কমন, যাদের গাড়ি থাকবে গাড়ি রাখবে, তারা হয়তো একটা নির্দিষ্ট না, এখানে আমাদের যে পার্কিং একটু কম হবে, তো সেক্ষেত্রে পার্কিং এর টাকা আমাদের যৌথ কাজে খরচ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যৌথ কাজে খরচ হয়ে যাবে। আমাদের 28-30টা পার্কিং হবে, সেটা কনস্ট্রাকশন কাজে আমরা যৌথ কাজে খরচ করব। এটা কারো ব্যক্তিগত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যৌথ কাজে সবার এটা ভাগ হবে, সবাই মালিক হবে। সবাই মালিক হবে। ওকে ওকে, চমৎকার। এবং এছাড়া তো নরমালি একটা বিল্ডিং এ যা যা নাগরিক সুযোগ সুবিধা থাকে, সিকিউরিটি গার্ড, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, এবং পানির জন্য পানির ব্যবস্থা তো থাকবেই। আপনার যে রিজার্ভ ট্যাঙ্ক থাকবে নিচে, এবং সাবমার্সিবল থাকবে, নাকি? জি, অবশ্যই থাকবে। সাবমার্সিবল থাকবে। ওকে, আর জেনারেটর থাকবে, বিদ্যুতের কোনো সংকট না। আমাদের 2টা লিফট থাকবে। হ্যাঁ, 2টা লিফট, 2টা সিঁড়ি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। খুব চমৎকার, আপনার প্ল্যানিংটা অনেক দারুণ। এখন শেয়ার ভিত্তিক যেহেতু নিবে, কতদিন পরে আপনার এটা কবে থেকে কাজ শুরু করবেন? রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কি? এখন জমি শেয়ার যেহেতু নিবে। জি, আসলে আমরা তো জমি মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি মালিক? এখন আমি মালিক, ক্রয় সূত্রে আপনি মালিক। তার মানে আপনার এখতিয়ারে আছে, আপনি যেহেতু মালিক। এখন যারা ল্যান্ড শেয়ার নিতে চায় আপনার কাছ থেকে কিনে নেবে। জি, বিষয়টা তো এরকম। ওকে, তাহলে টোটাল কতজন শেয়ার চাচ্ছেন আপনি, শেয়ার হোল্ডার? আমাদের টোটাল শেয়ার 54টা শেয়ার হবে। আচ্ছা, এখন পর্যন্ত মোটামুটি কয়টা সেল হয়েছে? আমাদের সেল অর্ধেকের বেশি সেল হয়ে গেছে। অর্ধেকের বেশি সেল হয়ে গেছে, আর অর্ধেকের একটু কম বাকি আছে। হ্যাঁ, তার মানে এই 1/3 আছে। ওকে, তাহলে এখন হচ্ছে আপনার শেয়ার মূল্যটা কত রাখছেন? আমাদের এইখানে আসছে যে কেউ আমার বিভিন্ন প্রকল্পে শেয়ার নিয়েছে, ফ্ল্যাটের মালিক হয়েছে, এদেরই আত্মীয়স্বজন অনেকেই ঢুকে গেছে আমার এই প্রকল্পে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে আমার এবিএস ডেভেলপার্স লিমিটেডে উপকারভোগী পরিবার থেকে বেশি সদস্য আসছে। কি পরিবার? উপকারভোগী, যারা ফ্ল্যাট নিয়ে অল্প টাকার মধ্যে আমি ফ্ল্যাট দিয়েছি, মানে ওইখান থেকে ওই লোকগুলোই আসছে। মানে একজনের মাধ্যমে আরেকজন আসে? একজনের মাধ্যমে আরেকজন আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তার মানে এখানে আপনার মোটামুটি যারা নিয়েছে তারা কোন পেশাজীবীর মানুষ? ম্যাক্সিমাম ব্যাংকার, সরকারি চাকরিজীবী, আর বিশেষ কিছু আমার ফরেন ক্লায়েন্ট আছে, ইউএসএর, লন্ডনের, ইতালির, অস্ট্রেলিয়ার, মিডল ইস্টের, মালয়েশিয়ার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তার মানে হচ্ছে আপনার এখানে একটা সুন্দর একটা সোসাইটি হবে। জি, সুন্দর। ওকে, এখন একটু বলবেন আপনাদের শেয়ার মূল্যটা কেমন? আমার শেয়ার মূল্য 21 লাখ। 21 লক্ষ টাকা শেয়ার মূল্য। জমির শেয়ার মূল্য 21 লক্ষ টাকা। এই 21 লক্ষ টাকার মধ্যে আমি রেজিস্ট্রেশন দিয়ে দেবো, মিউটেশন দিয়ে দেবো। রেজিস্ট্রেশন এবং মিউটেশন এই প্যাকেজ এর মধ্যে 21 লাখ টাকার মধ্যে। এরপরে কনস্ট্রাকশনের খরচটা আলাদা করে দিবে, তাই তো? জি, দিতে থাকবে অল্প অল্প করে, আপনার বিল্ডিং এর কাজ চলতে থাকবে। জি, এরপরে বিল্ডিং এর কাজ শেষ, ওনার টাকা দেওয়া শেষ, তাই তো? জি, এভাবে উনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবে। জি, আমাদের 2.5 থেকে 3 বছরের মধ্যে আমরা বিল্ডিং হ্যান্ড ওভার দিতে পারবো। যে আমাদের প্রথম কিস্তি 1 লাখ কিংবা একটু বেশি হইতে পারে, পরে আস্তে আস্তে 50,000-60,000 টাকা কিস্তি যাবে। আচ্ছা, এরকম 2.5 বছর 3 বছরে আমাদের বিল্ডিং শেষ হবে। ওকে ওকে, তার মানে এই যে 21 লাখ টাকা এখন দেওয়ার পরে আপনি সাবকবলা রেজিস্ট্রি করে দিবেন। জি, যিনি শেয়ার হোল্ডার নেবেন, সাবকবলা রেজিস্ট্রি সাথে মিউটেশন থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই 21 লাখ টাকা কি একবারে দিতে হবে না কিভাবে দিবে আপনাকে?
আসলে তো আমরা তো কাজ শুরু করে দিব, আগামী মাসে আমরা কাজ শুরু করবো, স্টার্ট করবো। অলরেডি আমরা সয়েল টেস্ট করে ফেলেছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা এখন রেজিস্ট্রি দিচ্ছি। কেউ যদি নিতে চায় যে আগামী সপ্তাহে রেজিস্ট্রি নিবে, আমি দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার মানে হচ্ছে কেউ যদি সাথে সাথে রেজিস্ট্রি চাই দিতে পারবে। তার মানে কেউ যদি এখন অল্প টাকা দিয়ে বুক করে রাখে, হয়তো রেজিস্ট্রেশনের সময় বাকিটা দিল, তাই তো হিসাবটা। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনার টোটাল খরচটা তাহলে কত হচ্ছে হ্যান্ড ওভার পর্যন্ত? আমাদের এখানে যেহেতু আমরা বেসমেন্ট করব না, তো সেক্ষেত্রে আমাদের স্কোয়ার ফিট 2000 টাকা কম বেশি এরকম হতে পারে। স্কোয়ার ফিট 2000 টাকা কম বেশি হবে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি পূর্বে বলেছি যে আমাদের 40% ডিসকাউন্টে ফ্ল্যাট দিব, কমপক্ষে 40% ডিসকাউন্টে সে পাবে। ওকে ওকে। তা আমাদের এখানে দেখা যায় যে 6000, 6500, 5500 এরকম চলতে আসছে। তা আমাদের কনস্ট্রাকশন খরচ জমি সহ 2800, 3000 এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। 2800 3000 এর মধ্যেই হয়ে যাবে। 2800 এর মধ্যে হয়ে যাবে। 2800 এর মধ্যে হয়ে যাবে। ওকে, তার মানে ল্যান্ড সহ তাও আবার। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি কেউ রেডি হয়ে যাওয়ার পরে বিক্রি করে দিতে চায়, তাহলে তো সে ভালো একটা অ্যামাউন্টে বেচতে পারবে। অবশ্যই অবশ্যই, মানে প্রফিট পাবে সে এখান থেকে একটা, মানে বিজনেস আকারেও সে নিতে পারে চাইলে। আর আমাদের প্লটটা তো দেখেছেন আঙ্কেল, তো সেক্ষেত্রে আমাদের মুখটা ফেসটা, রাস্তার পাশে মুখটা হচ্ছে 110 ফিট। 110 ফিট কম বেশি। আচ্ছা। আর পাশে তাও এরকমই 108, 9 এরকম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্কোয়ার। আমার যতগুলো ভালো প্রকল্প আছে এর মধ্যে ভালো প্রকল্পের মধ্যে এই কুসুম্বা বাসা প্রজেক্ট একটা ভালো প্রকল্প। ইয়েস। তার মানে হচ্ছে আপনার প্লটটা হচ্ছে একদম স্কোয়ার একটা স্কোয়ার প্লট। ইয়েস, মানে একদম চারিদিকে প্রায় সমান। হ্যাঁ, কর্নার। মানে দেখেন যে পাশে যে 6 ফিট রাস্তা আছে, এই যে পাশে আবার 6 ফিট রাস্তা আছে। ইয়েস, ওকে। আরো 2 ফুট ছাড়লে তাহলে 8 ফিট হয়ে যাবে রাস্তা। সামনে রাস্তা কত ফিট? সামনে রাস্তা 20 ফিট। 20 ফিট, ওকে। কর্নার প্লট, ওকে। খুবই দারুণ। এখন আমরা মোটামুটি ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের দর্শকদেরকে আমি বলতে চাই, যারা আপনারা কুসুমবাগের এই প্রজেক্টে আপনারা এবিএস ডেভেলপার্সের কাছ থেকে শেয়ার ভিত্তিক ল্যান্ড শেয়ারের মাধ্যমে তারা ফ্ল্যাটের মালিক হতে চান, তারা যদি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কথা বলবেন। আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, এবং আঙ্কেলের যারা সেলস টিম আছেন তাদের নাম্বার দেওয়া থাকবে। তাদের সাথে আপনার কথা বলতে পারেন, ভিডিও কলে কথা বলবেন। যারা প্রবাসে আছেন তারাও কথা বলবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। এবিএস ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।